ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, সিমনাশিকের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? তো দেখো, সিমনাশিকের যে সন্ধি এটি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক উত্তর চীন ও জাপানের মধ্যে, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো বিভিন্ন চুক্তি বা সন্ধিগুলি এক ঝলক দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে। নেক্সট, চীনে বিদেশিদের অভাবে যে অনুপ্রবেশ সেটি সম্ভব হয় কোন সন্ধির মাধ্যমে? তো চীনে বিদেশিদের যে অবাধ অনুপ্রবেশ এটি সম্ভব হয়, সঠিক উত্তর অপশন এ সিমনাশিকের সন্ধির মাধ্যমে। নেক্সট দেখো, চীনে মুক্তদার নীতি ঘোষণা করেন কে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু মার্কিন পররাষ্ট্র সচিব জন হে, অর্থাৎ অপশান সি জন হে কিন্তু এই চীনে মুক্তদার নীতি ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় কোন মনীষী বা বিজ্ঞানী নাম অনুসারে? তো আমেরিকা মহাদেশ এর নামকরণটা করা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমেরিকো ভেসপুচির নাম অনুসারে। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে যে আমেরিকা কে আবিষ্কার করেছিলেন? তো অবশ্যই মনে রাখবে ক্রিস্টোফার কলম্বাস। নেক্সট, ইনকা সভ্যতা কে ধ্বংস করেছিলেন? সঠিক উত্তর অপশন সি ফ্রান্সিসকো পিজারো কিন্তু ইনকা সভ্যতা ধ্বংস সাধন করেছিল। নেক্সট, কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল কারা? তো দেখো, নিম্নলিখিতের মধ্যে কিন্তু কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল, সঠিক উত্তর অপশন বি ফ্রান্স। নেক্সট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। আমেরিকার স্বাধীনতা লাভ তো কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1776 4 জুলাই। নেক্সট দেখো, অর্থনীতি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। অবাধ বাণিজ্য অর্থনীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ কোন দেশের লোক ছিলেন? তো অ্যাডাম স্মিথ ছিলেন হচ্ছে ইংল্যান্ড বা ব্রিটেনের লোক। তো এনাকে কিন্তু অর্থনীতির জনক কিন্তু বলা হয় অ্যাডাম স্মিথ। তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ওয়েলথ অফ নেশনস তিনি কিন্তু রচনা করেছিলেন। নেক্সট, ভারতের ভূগোল থেকে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? তো অবশ্যই প্রশ্নটিকে খেয়াল রাখবে, সঞ্চিত কয়লার পরিমাণ। তো সবচাইতে ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ মানের কিন্তু কয়লা উৎপাদন কেন্দ্র। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। নেক্সট, ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। প্রচুর বার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসেছে। ভারতের প্রথম চটকল স্থাপিত হয়েছিল, সঠিক উত্তর 1775, অর্থাৎ অপশান ডি 1775 কিন্তু প্রথম চটকল স্থাপিত হয়েছিল। নেক্সট, ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? সঠিক উত্তর অপশান বি 7.55%, অর্থাৎ এই পার্সেন্টেজ লোক কিন্তু পশ্চিমবঙ্গে বাস করে। নেক্সট, কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? তো দেখো, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা এবং ঝিলাম এর মধ্যে কিন্তু অপশান ডি অর্থাৎ ঝিলাম এই নদীটি কিন্তু কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত। তো তোমরা আলেকজান্ডার এবং পুরুর মধ্যে ইতিহাসে যে 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, তো সেটি কিন্তু এই নদীর তীরেই হয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে আসে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ মহারাষ্ট্র। এবার এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে যে তুলা চাষের জন্য কোন মৃত্তিকা সর্বোৎকৃষ্ট বা উপযোগী? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা কালো মাটি। নেক্সট, পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক দেবে।
সঠিক উত্তর অপশান সি 77%। তো 77% কিন্তু পশ্চিমবাংলায় শিক্ষার হার। নেক্সট, ভারতে কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তো আখের দিক থেকে কিন্তু সর্বাধিক প্রথম দিকে রয়েছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কিন্তু আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট, প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম করো। ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকের অবস্থার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে এই প্রশ্নটি আসে যে সঠিক উত্তর কেওলাদেও ঘন অভয়ারণ্য। তো এটি রাজস্থান রাজ্যে কিন্তু রয়েছে। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু এই প্রশ্নটিও আসে যে কেওলাদেও এটি কোথায় অবস্থিত। তো মনে রাখবে রাজস্থান। নেক্সট, পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থলের নাম কি? তো পিএসসি ফুড এসআই যে এক্সাম হয়ে গেল সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো দেখো, পূর্বঘাট ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হচ্ছে সঠিক উত্তর অপশান বি নীলগিরি পর্বত। নেক্সট, জীববিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পৃথিবীর যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো কি? তো পৃথিবীর বিভিন্ন স্তরগুলোকে বিজ্ঞানের ভাষায় কিন্তু বিভিন্ন প্রকার নামকরণ করা হয়েছে জীবের বসবাসের উপলক্ষে। তো দেখো, পৃথিবীপৃষ্ঠের যতটা অংশে জীবন বিরাজ করে সেই স্তরটাকে আমরা বলি হচ্ছে সঠিক উত্তর অপশান ডি বায়োস্ফিয়ার। নেক্সট, দিল্লি পুলিশ কনস্টেবল কিন্তু এই প্রশ্নটি এসছে, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ অমরকণ্টক মালভূমি। নেক্সট, লোকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? বহুবার এক্সামে এসছে, লোকটক হ্রদ বহুবার কিন্তু এক্সামে এসছে। তো এটি আমাদের পূর্ব ভারতে অর্থাৎ অপশান ডি মণিপুর রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, ভারতের কয়লা প্রধানত কোন শ্রেণী? সবচাইতে ভারতের যে কয়লাটি বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে কিন্তু অপশান বি বিটুমিনাস। তো এই কয়লা থেকে একটি প্রশ্ন কিন্তু ডালবি কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে তোমরা দেখেছ যে কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়। তো অবশ্যই মনে রাখবে, বাদামি কয়লা বলা হয় হচ্ছে লিগনাইট এই কয়লাটিকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মনে রেখো, এক্সামে কিন্তু রিপিট করতে পারে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর অপশান এ খড়গপুর। তো খড়গপুর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। নেক্সট, শিলং শহর অবস্থিত কোন পর্বতে? তো আমরা নদী তীরবর্তী শহরগুলি কিন্তু আমরা প্রত্যেকে মোটামুটি আলোচনা করেছি। এবার দেখো, শিলং শহরটি কোন পর্বতে অবস্থিত? বিভিন্ন পর্বতে নিয়ারেস্টে যে শহরগুলি রয়েছে তো এগুলি কিন্তু আসতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু খাসি পর্বত, অর্থাৎ অপশান সি খাসি পর্বতে কিন্তু এই শিলং শহর অবস্থিত। তো মেঘালয় রাজ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে গারো, খাসি, জয়ন্তিয়া। তো এগুলি কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান এ স্যাডল পিক। নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত কোন পর্বতশ্রেণী? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি গার্ডিন অস্টিন। তো এই গার্ডিন অস্টিনকেই কিন্তু K2 নামে অভিহিত করা হয়। এই K2-র ফুল ফর্মটা জেনে রাখবে, কিং অফ কারাকোরাম। নেক্সট, চিল্কা হ্রদ হলো কি? নোনা জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বর্ষাকালে জলে পৃষ্ঠ হ্রদ, নাকি গ্রীষ্মের নোনা জলের হ্রদ? তো দেখো, চিল্কা হচ্ছে কিন্তু একটি বৃহত্তম উপহ্রদ। তো এটি উপহ্রদ হচ্ছে আমাদের সামুদ্রিক থেকে। তো অবশ্যই কিন্তু নোনা জলের হ্রদ হবে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তো আমরা প্রত্যেকে জানি অপশান সি ভাগীরথী নদী কিন্তু মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে। নেক্সট প্রশ্ন, দামোদরের প্রধান শাখা নদী কোনটি? সঠিক উত্তর অপশান এ মুন্ডেশ্বরী।
এই মুন্ডেশ্বরী হচ্ছে কিন্তু দামোদরের প্রধান শাখা নদী। নেক্সট, বহুবার কিন্তু এই প্রশ্নটা আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। আধুনিক চীনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান সি, শান ইয়াত সেন। নেক্সট, কোনটির মধ্যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। তো ব্যতিক্রান্ত প্রসারণ কিন্তু দেখা যায়, সেটা হচ্ছে অপশান ডি, জল। নেক্সট, মানব মস্তিষ্কের স্নায়ুকোষে থাকে প্রায় কত কোটি স্নায়ু? অপশান বি, সঠিক উত্তর স্নায়ু। তো 10 কোটি স্নায়ু কিন্তু এই মানব মস্তিষ্কে কিন্তু রয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান ডি, 1953 সালে। নেক্সট, রেমিজেস কোথায় থাকে? তো রেমিজেস হচ্ছে সঠিক উত্তর অপশান এ, পাখির ডানা। পাখির ডানায় কিন্তু রেমিজেস থাকে। নেক্সট, কোবরা কয়লা খনি কোথায় অবস্থিত? তো কোবরা এই কয়লা খনিটি অবস্থিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উপন্যাস থেকে স্টার মার্ক দিয়ে রাখবে। দহন উপন্যাসটি কার রচনা? তো এই দহন উপন্যাসটি রচনা করেছিলেন, সঠিক উত্তর অপশান এ, সুচিত্রা ভট্টাচার্য। নেক্সট, দেখো, অ্যাসপারিজাল হলো এক প্রকার ভাইরাস, ছত্রাক, আগাছা কোনোটি নয়। তো অ্যাসপারিজাল হচ্ছে কিন্তু এটি ছত্রাকের উদাহরণ, অর্থাৎ অপশান বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, দেখো, হেপারিন নিঃসরণ করে কোন কণিকা? তো হেপারিন যেটি আমাদের মানবদেহে রক্ত জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ যখন শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করে, এই হেপারিনের জন্যই কিন্তু সেখানে রক্ত জমাট বাঁধে না। তো এই হেপারিনটা ক্ষরণ করে কোন কণিকা? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, শ্বেত রক্তকণিকা। নেক্সট, তামিল কাব্যের জননী কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু। সঠিক উত্তর অপশান এ, অ্যাবভাইকে। একে তামিল কাব্যের কিন্তু জননী বলা হয়ে থাকে। অ্যাবভাইকে বলা হয় তামিল কাব্যের জননী। নেক্সট, সর্বপ্রথম পিরামিড তৈরির কৌশল প্রবর্তন করেন কারা? তোমরা রাখবে, পিরামিড তৈরির কৌশল সর্বপ্রথম প্রবর্তিত হয় হচ্ছে মিশরে। তো মিশরের ইমহোটেপ ইনি কিন্তু এই পিরামিড তৈরির কৌশল প্রবর্তন করেছিলেন। নেক্সট, বিশ্ব সামাজিক বিচার দিবস পালিত হয় কত সালে? তো তারিখটা অবশ্যই মনে রাখবে, বিশ্ব সামাজিক বিচার দিবস পালিত হয় 20 ফেব্রুয়ারি। নেক্সট, জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী আর্সেনিক, আগাছা, ফসফেট কোনোটিই নয়। তো জানো যে অ্যালগাল ব্লুম বা শৈবালের যে সমস্ত দ্রুত বৃদ্ধি, বিশেষত এর প্রধান কারণই হচ্ছে অপশান সি, ফসফেট জাতীয় যৌগ। তো সঠিক উত্তর অপশান সি, ফসফেট। জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে ফসফেট। নেক্সট, দেখো, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ইতিহাস থেকে, দায়ভাগ বইয়ের লেখককে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে আসার মতো প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জিমূর্ত বাহন। ইনি কিন্তু এই দায়ভাগ গ্রন্থের লেখক। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমরা টোটাল 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং WBKP এবং PSC ক্লাসিফকে টার্গেট রেখে আমাদের কিন্তু প্রত্যেক দিন চ্যানেলে মক টেস্ট পর্ব চলছে, তোমরা সেগুলি অ্যাটেন্ড করো। এক্সামে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে।